নিজের বাড়িতে যেগুলাই গাছ থাকুক না সেইগুলাই দেখতে ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি ঘুম থেকে ওঠার পরে আগে প্রথমেই ঠাকুর প্রণাম করে নিই। তারপর আমার আর একটা প্রবলেম কি জানো, ঘুম থেকে ওঠার পরে চুলটা যত সময় আমি ঠিক করবো না, আঁচড়াবো না, এত সময় আমার ভালোই লাগে না, তাই চুলটাই আঁচড়ে নিলাম। আর এইদিকে আমার গলু কি করছে, বার্থডে কেপ দিয়ে মানে খেলাধুলা করছিল, আর রুমে আমার বার্থডে কেপটা রয়ে গেছিলো, তাই খেলাধুলা করছে। আজকে ঘুম থেকে ওঠার পর লেট হয়ে গেল, তাই আমার মেয়ে আমার ছেলেকে মানে শার্টটা পরিয়ে দিল, দেখতে ভালোই লাগছিল। তারপর আমি এসে গেলাম ছাদে, স্নান করে নিলাম। তো ভাবলাম স্নান করে নিয়েছি তো কাপড়গুলো দিয়ে ফেলি, তারপরে এসে ঠাকুর পুজোটা দিয়ে দেবো। তো আমি এখানে না কালকে পুজো দিয়েছিলাম, তো তাই কলাগুলার ছিলকাগুলো রয়ে গেছিলো, তো এইখানে পিতলের বাসনগুলো ঢুকিয়ে ফেলে দিলাম। আর মানে এইগুলো মানে করলে কি হয়, পিতলের বাসনগুলো এত সুন্দর হয় কি, মাজার পরে পট করে মানে পরিষ্কারটা হয়ে যায়। তাই তোমরাও ট্রাই করে দেখবে, মানে একটা বালতিতে কলার ছিলকাগুলো রেখে দেবে, আর এইখানে পিতলের বাসনগুলো ঢুকিয়ে তারপর উঠানোর পরে মানে মেজার পরে দেখবে কি সুন্দর হয়ে গেছে। তারপর আজকে আমার পুজোটা কমপ্লিট করে নিলাম। আর তোমাদের সঙ্গে আমি আজকে একটা ভীষণ বড় একটা জিনিস শেয়ার করব। মানে আমরা তো টাউনের বাড়িতে থাকি, তাহলে তো আমাদের ক্ষেতের কোনো উল্লেখই আসে না, কিন্তু আমাদের লাগা প্লট একটা আছে, যা এখানে আমরা মানে ক্ষেত করি। এত সুন্দর, মানে আমার শ্বশুর মশাই ক্ষেত করেন কি, মানে পুঁই গাছ আছে, ঝিঙ্গা আছে, রামাস আছে, নালিয়া পাতা আছে, মানে সব ধরনের গাছগুলো আছে। আর আমরা কি করেছি জানো, শীতের মধ্যে তো ধনিয়া পাতা কিনেই খাইনি, এখানে আমার শ্বশুর মশাই ক্ষেত করেছেন, আর সবগুলো আমরা এখান থেকেই খেয়েছি। সব ধরনের গাছগুলোও লাগান, আর এত সুন্দর লাগে দেখতে, মানে খুবই ভালো লাগে। তোমাদের কিরকম লেগেছে প্লিজ কমেন্ট বক্সে বলে দেবেন। সবাইকে টাটা, বাই বাই।